মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। গতকাল ফল প্রকাশ হয়েছে লোকসভা 2024-এর। কোচবিহারে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। কোচবিহারে তৃণমূলের জয়ের পরই বিজেপিতে শুরু হলো ভাঙন। শীতলকুচি বিধানসভার একমাত্র বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের প্রধানের যোগদান তৃণমূলে। এদিন কোচবিহারে তৃণমূল কংগ্রেসের জেলা কার্যালয়ে গিয়ে যোগদান করেন তিনি। বিজেপির প্রধান মাম্পি বর্মন ছাড়াও তার সাথে যোগদান করেন বিজেপির পঞ্চায়েত সমিতির সদস্য হেমন্ত বর্মন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে নিজের দলে নেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক। যদিও বিজেপির দাবি ভয়ভীতি দেখিয়ে তাদের তৃণমূলে যোগদান করানো হয়েছে। বলা বাহুল্য যে শীতলকুচি বিধানসভা তথা মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে মোট 21টি পঞ্চায়েতের মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 9টি এবং বিজেপি 12টি আসন দখল করে। সেই মতো এই গ্রাম পঞ্চায়েতটি বিজেপির দখলে নেয়। প্রধান হন মাম্পি বর্মন। তবে আজ মাম্পি বর্মন তৃণমূলে যোগদান করায় কিছুটা হলেও পাল্লা ভারী হলো তৃণমূলের। তৃণমূল ছিল, আগে ছিল 9 জন আর বিজেপি 12 জন ছিল। সংসদে 19টা হওয়ার পরেও এখানে আমাদের পার্ট আছে তো দুটো ভাগ, এর জন্য 21টা পঞ্চায়েত আমাদের এখানে হয়ে গেছে। 21টার মধ্যে বিজেপির কটা? বিজেপির 12টা। দিদি কি কারণে তৃণমূলে যোগদান করলেন? আমাদের উন্নয়ন করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। আমাদের নয়রাট জিপি অনেক পিছিয়ে আছে, এর জন্য আমরা ওই দল থেকে এই দলে আসা আমাদের, যাতে আমাদের উন্নয়ন হয় নয়রাট জিপি, এর জন্য। মানে এতদিন কি উন্নয়ন হচ্ছিল না? না, আগে তো উন্নয়ন হয়নি। আগে মানে 5-10 বছর আগে কোনো উন্নয়নই হয়নি নয়রাট জিপির মধ্যে। তাহলে ছিলেন কেন এতদিন? না, আমি আগে ছিলাম না, এই বছর আমি জয়েন করছিলাম বিজেপিতে, আবার এইখানে আসলাম টিএমসিতে। আপনার নামটা? আমার নাম মাম্পি বর্মন। কোনো চাপ বা কিছু আছে এরকম আপনাদের উপর? চাপ? না না না, কোনো চাপ নেই। আপনি কি নয়হাটে রানিং প্রধান আছেন? হ্যাঁ, আমি রানিং প্রধান। ঠিক আছে দাদা, আমরা দলীয় পতাকা দিয়েছি। আজকে কি নিয়ে প্রেস মিট? এই বিষয়ে কোথায় আমাদের মিঠুন তো কেন এই কথা গেল দেখে দেখি ছেড়ে দেন। নমস্কার আপনাদের সকলকে। একটু অসুবিধা আছে গলার, কারণ গতকাল গলার উপর অনেক চাপ গেছে, তাই গলাটা ডিস্টার্ব আছে। একটু কষ্ট করে সবাই শুনবেন। গতকাল আমাদের এই সুবিশাল জয়ের জন্য প্রথমেই জেলার মানুষকে আমাদের সশ্রদ্ধ প্রণাম, এবং আমাদের জেলার প্রতি, আমাদের মানুষের কাজের প্রতি আরও দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল। এখানে আজকে এই জেলাতে গত পঞ্চায়েত নির্বাচনে 24টা গ্রাম পঞ্চায়েত আমরা হেরেছিলাম। ইতিমধ্যেই অনেক গ্রাম পঞ্চায়েতের অনেকেই যোগদান করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা ব্লক স্তরের নেতৃত্ব এবং অঞ্চল নেতৃত্বদের বলেছি একটু ধীরে চলো নীতি, সকলকে আমরা এইভাবে জয়েন করাতে পারবো না এবং আমরা নেব না। আগামী 2026-এর লোকসভা বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে 2026-এ কুচবিহারের 9-0 করতে যাদেরকে প্রয়োজন, বিজেপিতে যে ভালো মানুষগুলো ছিলেন, ভুল বুঝাবুঝি করেই হোক, যে কোনো কারণেই হোক, এবং রাজনৈতিকভাবে যারা সুপ্রতিষ্ঠিত, যাদেরকে মানুষ দায়িত্ব দিয়েছে কাজ করবার কিন্তু কাজ করতে পারছেন না বিভিন্ন কারণে, তাদেরকে আমরা ভালো মন্দ দেখে আমাদের দরজা খোলা রেখে তাদেরকে আমরা দলে জয়েন করাবো। আজকে আমাদের মধ্যে শীতলকুচি বিধানসভা কেন্দ্রের একমাত্র অঞ্চল যেটা বিজেপির দখলে ছিল, সেটা হচ্ছে মাথাভাঙা 1 ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত। নয়ারহাটের প্রধান মাম্পি বর্মন এবং পঞ্চায়েত সমিতি মাথাভাঙা 1 নং ব্লকের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা হেমন্ত বর্মন, এবং সে আবার ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার জেলার ভাইস প্রেসিডেন্ট। তারা দুজন আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবার জন্য আমাদের কাছে প্রার্থনা দরখাস্ত জমা দিয়েছেন। আমরা যেহেতু এটা আঞ্চলিক বিষয়, আমরা জেলা স্তরেই সিদ্ধান্ত নিয়ে তাকে আমরা আজকে যোগদান করাচ্ছি। আমাদের মধ্যে মাম্পি এবং আমাদের হেমন্ত বর্মন তাদেরকে যোগদান করাতে পেরে আমরাও আনন্দিত। আমরা চাই তারা মূল ফ্রন্টে ফেসে থেকে তারা এলাকার উন্নয়ন করুক। তৃণমূল কংগ্রেসের এখানে ব্লক সভাপতি মহেন্দ্র বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি রাব্বুল, এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি হিমাদ্রি, এই অঞ্চলের তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান, তারা সকলে উপস্থিত আছে এবং তারা চায় যে তাদের যোগদানটা হোক। আমরা কোনো যোগদানই অঞ্চল স্তরের নেতৃত্বের বাইরে, বুথ স্তরের নেতৃত্বের বাইরে বা ব্লক নেতৃত্বের বাইরে আমরা করব না। আমরা অঞ্চল, ব্লক এবং সেখানকার যিনি জেলা নেতৃত্ব তাদের, এখানে জিতেন বর্মন
এই বিধানসভা কেন্দ্রের আমাদের নেতা প্রাক্তন এমপি, তার পাশের অঞ্চল, আমরা তার সাথেও কথা বলে নিয়েছি। যেহেতু জয়েনিংটাও খুব দ্রুততার সাথে করা উচিত, এলাকার অনেক কাজ বাকি আছে, ভোট শেষ হয়েছে, তাই আমরা তাদেরকে আজকে যোগদান করাচ্ছি। কতজন পঞ্চায়েত মেম্বার? তাহলে একজনই পঞ্চায়েত মেম্বার। আমরা প্রধানকে যোগদান করাচ্ছি। প্রধান না হলে পরে কাজ করার ক্ষেত্রে অসুবিধা হবে। প্রধানের সাথে বাকি যারা পঞ্চায়েত মেম্বাররা আছেন, পরবর্তীতে প্রধানের নেতৃত্বে, আমাদের দলের সভাপতি তাদের নেতৃত্বে, এবং হেমন্ত আছে ওখানে নেতা, তার সাথে কথা বলে আমরা পরপর দেখে নিয়ে জয়েন করাবো। নয়াহাটে কতজন পঞ্চায়েত সদস্য প্রধান কথা বলবে। আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন? তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল, দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিজ অ্যান্ড জেন্টস। আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট, মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে। স্পেশাল সার্ভিস, হেয়ার স্ট্রেটনিং, হেয়ার স্মুথনিং, কেরাটিন, বোটক্স, ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয়। এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর, ওয়াক্স, ব্লিচ, থ্রেডিং, আইব্রো, হেয়ার স্পা, হেয়ার কালার, অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি। সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার। তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে। আমাদের মোবাইল নম্বর 9932232777।